বাচ্চু মিয়া মরে পড়ে আছে ওই পুকুর পাড়ে। আয় আয় তুই আয়, আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাঁচাও, 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 বাঁচাও। ও আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। ভয়ে গলাটা কেমন শুকিয়ে গিয়েছে। যাই, এক গ্লাস পানি খেয়ে গলাটা ভিজিয়ে নি। সকাল হয়ে গেছে। ছোটবেলায় বড়দের কাছে শুনেছি সকাল সকাল উঠলে শরীর ও মন দুটোই ভালো থাকে। ঘুম থেকে উঠে ফিরোজ বাইরে যায় গায়ে একটু হাওয়া লাগানোর জন্য। কিন্তু গ্রামের ওই পুকুর পাড়টির কাছাকাছি যেতেই সে দূর থেকে দেখতে পায় ওখানে বেশ কিছু মানুষের ভিড়। কি ব্যাপার, এত সকাল সকাল এত মানুষের ভিড় কেন ওখানে? আচ্ছা, কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। পুকুর পাড়টার কাছে যেতেই ফিরোজ দেখতে পায় একজন লোক মরে পড়ে আছে। কি বিভৎস চেহারা তার, সারা গায়ে আঁচড়ের দাগ, যেন মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে। ভালো করে দেখতেই ফিরোজ চিনতে পারে লোকটাকে। আরে, এটা তো আমাদের গ্রামের বাচ্চু মিয়া। কালকে রাত্রি তো একে নিয়েই স্বপ্ন দেখেছিলাম। তাহলে আমার স্বপ্নই সত্যি হলো। কিন্তু এ কি রকম স্বপ্ন? স্বপ্নটা আমাকে কেনই দেখালো? যাই, এখনকার মতো বাড়ির দিকে যাই, বিষয়টা নিয়ে পরে ভাবা যাবে। ওটা আশিক আসছে না? তাই তো মনে হচ্ছে। আরে ফিরোজ, এত সকাল সকাল কি মনে করে? না, এমনিতেই আজ উঠেছিলাম। আচ্ছা শোন, তুই কোথায় যাচ্ছিস? একটা কথা বলার ছিল তোকে। আমি একটু নানু বাড়ি যাব। নানুর শরীরটা খুব একটা ভালো না। তুই বল না কি বলবি। আরে তেমন কিছু না, তুই নানু বাড়ি থেকে ঘুরে আয়, তারপর বলা যাবে। আচ্ছা, তাহলে আমি যাই। এমনিতেও অনেক দূরের পথ। সারা রাস্তায় একটাও গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। সারা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা, দেখে শুনে যা। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য